আমরা যখন বাচ্চাদেরকে ব বর্ণ শিক্ষা দিব, কি শিক্ষা দিব? ব বর্ণ শিক্ষা দিবেন। তো বাচ্চাদেরকে যদি বইয়ের তরতিবে বই শিক্ষা দেন, তাহলে বাচ্চাদেরকে বই দেখে দেখে পড়াইতে হবে। আর যদি নুরানি পদ্ধতি অনুযায়ী বোর্ডে লেখা শিক্ষা দেন, তাহলে ব বর্ণ শিক্ষা দেওয়া হচ্ছে 4টি। কয়টি? 1 নম্বর হচ্ছে মাত্রার মস্ক 20 বার করাবেন। কতবার? 2 নম্বর হচ্ছে বর্ণের মস্ক করাবেন 100 বার। কতবার? 100 বার। 3 নম্বর হচ্ছে লেখাপড়া 1 ঘন্টা করাবেন। আর 4 নম্বর হচ্ছে রাতে বৈশা বৈশা বাচ্চাদেরকে হোমওয়ার্ক বাড়ির খাতায় লিখে দিবেন, যেই বর্ণটা যেদিন পড়ান। এখন কিভাবে পড়াইবেন ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, বাচ্চাদেরকে এই ক্লাসে আসছেন, ক্লাস 1 শ্রেণীর ক্লাসে আসছেন, বাংলা ক্লাসে আইসা আপনি হাজিরা নিয়েছেন, দুরূদ শরীফ পড়াইছেন। পড়ানোর পরে বাচ্চাদেরকে বলবেন, আমার সাথে সাথে বলেন, চক সিলেট হাতে নিন, সিলেট মুছিয়া পরিষ্কার করে নিন, সকলে বোর্ডে আমার হাতে দিকে লক্ষ্য করুন। আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে আমি যেমন এইভাবে লিখছি, আপনাদের সিলেটের মাঝখানে লেখা দেখান। বলেন, সিলেট উল্টায় রাখেন। সকলে আমার সাথে সাথে বলুন। দেখো, এই যে বর্ণের উপরে বর্ণ বলা হয়, বলো বর্ণ বলা হয় যে সকল সাংস্কৃতিক চিহ্ন দ্বারা ভাষাকে লিখে প্রকাশ করা হয় তাকে বর্ণ বলে। দেখো, এই যে বর্ণের উপরে একটা সোজাসুজি টান আবার আঁকা বাঁকা, দেখছো নি, এটাকে বলে মাত্রা। এটাকে কি বলে? বলো, এটার নাম মাত্রা। এটার নাম মাত্রা। মাত্রা বলা হয় বর্ণের উপরে সোজাসুজি বা আঁকা বাঁকা টানকে মাত্রা বলে। মাত্রা বলা হয় বর্ণের উপরে সোজাসুজি বা আঁকা বাঁকা টানকে মাত্রা বলে। মাত্রা 2 প্রকার। মাত্রা কয় প্রকার? সরল মাত্রা, বক্র মাত্রা। সরল মাত্রা, বক্র মাত্রা। সরল মাত্রা বলা হয় বর্ণের উপরে সোজাসুজি টানকে সরল মাত্রা বলে। বক্র মাত্রা বলা হয় বর্ণের উপরে আঁকা বাঁকা টানকে বক্র মাত্রা বলে। এই মাত্রা আরেকটা নাম আছে, রেখা। রয়কার রে, খয়কার খা, রেখা। কি নাম আছে? বলেন, এটার নাম রেখা। এটার নাম রেখা। রেখা বলা হয় বর্ণের উপরে সোজাসুজি বা আঁকা বাঁকা টানকে রেখা বলে। রেখা 2 প্রকার। সরল রেখা, বক্র রেখা। সরল রেখা বলা হয় বর্ণের উপরে সোজাসুজি টানকে সরল রেখা বলে। বক্ররেখা বলা হয় বর্ণের উপরে আঁকা বাঁকা টানকে বক্ররেখা বলে। এটার নাম কি বলেন তো? মাত্রা। এটার নাম কি? আবার রেখা। দেখো, সাধারণত যে কোনো জায়গায় যাইবা বেশিরভাগ এই মাত্রাটা ব্যবহার করে। আমরা যে বাংলাদেশ নুরানী তালিমুল কোরআন শিক্ষা বোর্ড ঢাকা, এটা কোন মাত্রা? সরল মাত্রা। আবার দেখো, শায়েখ মাওলানা হাম্মাদ সাদি, এটা কোন মাত্রা? সরল মাত্রা। কোন মাত্রা? তো যে কোনো জায়গায় সরল মাত্রা ব্যবহার করে, আমরা বক্র মাত্রাটা ব্যবহার করলাম না। তো বক্র মাত্রাটা মুইসা ফেলবেন, মুইসা বাচ্চাদেরকে এর ফরাইন। বলো, এটার 2 নম্বর কাজ। 1 নম্বর কাজ মাত্রা মস্ক, 2 নম্বর কাজ বর্ণ। বলো, এটার নাম ব। এটার নাম ব। ব ব এভাবে 100 বার। কতবার? 100 বার। করানোর পর বাচ্চাদেরকে বললাম, সকল বোর্ডে দেখো, তাকাইছো? বলো তো এটার নাম কি? আবার ছেলেরা বলেন, মেয়েরা বলেন, একসাথে বলেন, আওয়াজ দিয়ে বলেন, জোর হয় না? এবার দেখো, বোর্ডে দেখাও, তোমরা লেখবো না পড়বে না, তাকাইছো?
ব, ব। আমি যেমন আমার বোর্ডের মাঝখানে লিখছি, একবার লিখছি, মুছছি, পড়ছি এবং মুখস্থ করছি। বলেন। আপনাদের সিলেটের মাঝখানে লেখেন, পড়েন, মুখস্থ করেন। যাদের লেখা হবে না আমি তাদেরকে লিখে দিব। আমার লেখা মুছিয়া ফেলিলে চকলেট দেওয়া হবে না অথবা বেত্রাঘাত করা হবে। এরপর হাইটে বাচ্চাদেরকে লিখে দিবেন যার লেখা হয় না। লিখে দেওয়া শেষ, কিছুক্ষণ আইসা বসবেন। যখন দেখবেন আওয়াজ কমে আসতেছে তখন হঠাৎ বেত্রাঘাত করবেন। সকলে সিলেট দেখান, এখন উৎসাহ দিন, বলেন মাশা আল্লাহ, অনেক সুন্দর হইয়াছে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করিতে হইবে। সিলেট নিজের দিকে ঘুরান সকলে। কি লেখছেন নাম বলেন। ছেলেরা বলেন, মেয়েরা বলেন, একসাথে আওয়াজ দিয়ে, জোর হয় না। এই 3টা কাজ। এবার 4 নাম্বার কাজ হচ্ছে কি, SW খাতায় লিখে দাও। এটা রাতে বৈশা বৈশা বাচ্চাদেরকে প্রতিটা খাতা লিখে দিবেন। বাংলাতে 2টা থাকবো, লিখে দিবেন, এরপর দিন খাতাটা জমা দিয়ে দিবেন বাচ্চাদের, বুঝছেন তো। ব বর্ণ শিক্ষার নিয়ম কয়টি? 1 নাম্বার কি, মাত্রার মস্ক কমপক্ষে 2 নাম্বার, বর্ণের মস্ক 3 নাম্বার, লেখাপড়া 4 নাম্বার,